আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে যা যা থাকছে, তো আজকে হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম রমজানের ভিডিও। তো প্রথম রমজানের দিন কি কি রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো প্রথম রমজানে হচ্ছে আমরা এই যে 2 পদের মাছ রান্না করেছিলাম, আর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, টমেটো, মশলা, গুঁড়া মশলা আর কি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, যা যা লাগে, আদা রসুনের পেস্ট সবগুলো দিয়ে আমি হচ্ছে এই মাছটা হাতে মাখিয়ে রান্না করব। তো এটা হচ্ছে ছোট ছোট বাইলা মাছ। তো এই বাইলা মাছটা এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করব সিম আলু দিয়ে আর টমেটো দিয়ে, দেখলেনই তো। তো প্রথমে হচ্ছে এভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। তো এই রান্নাটায় যদি সরিষার তেলটা দেন তাহলে খেতে এত স্বাদ হয় বলার মতো না। তো দেখুন এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বাইলা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তো আবার একটু লবণ দিয়ে দিয়েছি। তো ফিলে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসায় দিয়ে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন এই যে আমার মাছটাও কিন্তু রান্না করা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এখন হচ্ছে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। তো হয়ে গেছে এই যে আমার মাছের চচ্চড়িটা। এই যে দেখুন, তো চুলা থেকে নামিয়ে নিব এখন। তো দেখুন এই যে মাছের চচ্চড়িটা হয়ে গেছে। নামিয়ে তারপর হচ্ছে এখন বোয়াল মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে মশলাটা কষানোর পর হচ্ছে বোয়াল মাছটা দিয়ে দিচ্ছি। তো বোয়াল মাছটা কিন্তু আমি ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। কারণ হচ্ছে লবণটা না ভিজলে এই ধরনের মাছে ভালো লাগে না। একটু বড় মাছে লবণ ভিজলে একটু খেতে ভালো লাগে। তো মাছটা হচ্ছে যে দেখুন কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে সিম আর আলু আবার কষাইতেছি বাকি মশলার ভিতরেই। তো বোয়াল মাছটা ভাজাও যায়। তো অনেক সময় আমি বোয়াল মাছটা বেশিরভাগ সময় হচ্ছে আমি কষাইয়ে রান্না করি। তো কষিয়ে রান্না করলে বোয়াল মাছটা খেতে ভালো লাগে। তো আজকেও কষিয়ে রান্না করলাম। আর ওই এদিকে হচ্ছে এই যে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তরকারিটা কষানো শেষে। তো বোয়াল মাছ রান্না শেষ। এখন হচ্ছে এই যে আমার মাংসটা হচ্ছে ভিজতে সময় লাগছে, এজন্য হচ্ছে একসাথে দেখাতে পারিনি। তো এখন হচ্ছে মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বুটের ডালটাও তো দেখলেনই, একটু হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেলটা উঠে গেলে বুঝতে হবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে আবার কষিয়ে নিব। তো মাংসটা কষানো শেষে হচ্ছে ডালও দিয়ে দিয়েছি। তো ডাল আর মাংস একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে তারপর হচ্ছে যে পানিটা অ্যাড করে দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ লাগবে। তো রান্না বান্না শেষ করে বিকালে হচ্ছে, তো আমাদের সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। তো আমাদের বাসা হচ্ছে একদম রোডের কাছে। তো রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে একদম বিকালবেলা আসছি ইফতারি বানানোর জন্য। তো এখন যেহেতু রমজান মাস,
তো ভিডিওটা অনেক কষ্ট হয় ভিডিও ছাড়তে এবং কি ভিডিও দেখতে। তো কারণ হচ্ছে এখন তো সময়ই পাওয়া যাচ্ছে না, একদম নামাজ পড়তে হয়, তারপরে একটু কোরআন তেলাওয়াত করতে হয়। কারণ কোরআন তেলাওয়াত তো সবসময় করা হয়, তারপরও রমজান মাসে একটু সব কিছু একটু বেশি বেশি এই নামাজ রোজার দিকে একটু নজর থাকে বেশি। তারপর হচ্ছে কোরআন তেলাওয়াতে আবার টুকিটাকি কাজকর্ম কম, মানে আমরা রমজান ছাড়াও যে রান্নাবান্নাগুলো করি ওটা তো প্রতিনিয়ত থাকতেই আছে। এর মধ্যে আবার অনেক কাজকর্মে রমজান মাসে একটু বেশি থাকে। তো সব কিছু মিলে জিলে ভিডিওটা ছাড়া এবং কি দেখা অনেক কষ্টকর হয়ে যায়। তো ইফতারিগুলো বানিয়ে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে এই যে আমি বেগুনি ভাজতেছি। তো আমি হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজতেছি, এর জন্য একটু ফেনা ফেনা উঠতেছে। তো আমরা রান্না করি সরিষার তেল দিয়ে এবং কি সমস্ত কিছু ভাজা পোড়া কাজগুলো সরিষার তেল দিয়ে করি। তো এদিকে হচ্ছে বেগুনি ভাজতেছি আর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা, দেখুন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আলুর চপে দেওয়ার জন্য। তো বেগুনি ভাজা শেষ, এখন হচ্ছে পেঁয়াজও ভেজে নিব। তো বাহিরে মাটির চুলায়, মাটির আলগা চুলায় আর কি ভাজতেছি বসে বসে। তো পাকঘরে হচ্ছে এই টাইমে একটু রোদ্রের তাপটা বেশি থাকে, এই সূর্যের বিকালে পাকঘরে, এই জন্য হচ্ছে চুলাটা এদিকে নিয়ে আসছি। তো বাজারে কেনা থেকে নিজের হাতে ইফতারিটা তৈরি করা অনেক ভালো, এবং কি ইফতারিটা না তৈরি করলে কিন্তু রমজান মাস মনেই হয় না। তো কার কাছে কেমন জানি না, তো আমার কাছে বিকালবেলায় ইফতারিটা তৈরি করলে মানে এত ভালো লাগে, মনে হয় যে রমজান মাস। তো এই যে হচ্ছে আমাদের তো ইফতারি রেডি করা হয়ে গেছে সবগুলো, দেখুন এই যে টেবিলে নিয়ে আসছি বেগুনি, আলুর চপ, ডিমের চপ ইত্যাদি ফল যা যা আছে আইটেম সবগুলো কমপ্লিট। তো এই প্লেটে হচ্ছে দিতেছি, আশিপাশিদেরকে দিয়ে দিতেছি। তো আমাদের বাড়িতে যতগুলো ফ্যামিলি আছে সব ফ্যামিলিকে আমি এই ইফতারি দেই, মানে আমার পক্ষ থেকে আর কি। প্রতি বছরে এগুলো দেওয়া হয় কোনায় কোনায়। তো এখানে হচ্ছে মিঠাইয়ের পানিটা ভিজিয়ে নিয়েছি, এটা হচ্ছে আখের গুড় দিয়ে শরবতটা বানানো। তো মিঠাই, আমরা সব মিঠাই বলতে বলতে আমাদের অভ্যস্ত। তো এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন। তো সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। তো আরও এই যে দেখলেনি তো আমি প্লেটে করে দিয়ে দিলাম, আকাশে দিয়ে পাঠিয়ে দিয়েছি আয়ানকে দিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।